আমল ছাড়া কবরেতে, আমল ছাড়া কবরেতে আছে শুধু ভয়। কবর ভালো জায়গা নয়, কবর ভালো জায়গা নয়। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এরে নাগেশ্বরীর বাপ ভাইরা রে, আসেন বন্ধুগণ, আমার ভাইরা কোনো দিকে নজর নাই। দিল থাকলে দিলটা নরম করে দিবেন না বাবা। দেখেন তো একটা ফোঁটা চোখের পানি আজকের এই জান্নাতের বাগানে ফেলাইতে পারেন কি পারেন না? ভাইজান, আমি আপনি যদি ঈমান আনি, আল্লাহ বলছেন কবরের উপরে বিশ্বাস করো রে বান্দা, আমার আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো। এই দুনিয়া শেষ জায়গা না। আমাদের পরে আরেকটা বিশাল জগৎ, যেই জগতের নাম হলো কবর। এরপরে হচ্ছে বাদান কিয়ামতের ময়দান, এরপরে হচ্ছে বাদান আখিরাতের মাঠ, যেই মাঠে কেউ কারো আপন নয়। আমার বন্ধুগণ, আমি যখন দৌড়ে দৌড়ে আমার আব্বার কাছে যাব, ডাক দিয়ে কব, আব্বা আমি তো বিপদে পড়ে গেছি, আব্বা আমাকে একটা নেকি দাও। আব্বা বলবে, দুনিয়ায় আমার কোনো বেটা ছিল না, দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না। আমি যখন আমার মায়ের কাছে যাব, আমার মা ডাক দিয়ে কবে, বেটা দুনিয়ায় তো আমার বিয়ে হয় নাই, দুনিয়ায় তো আমার কোনো সন্তান নাই। আমি যখন চলে যাব আমার বিবির কাছে, ও বিবি, হালাল হারাম বিবেচনা করি নাই, যখন যেটা পাইছি তোরে আমি ভরণ পোষণ দিছি। বিবি রে, আমার একটা নেকি দিয়ে আমি জান্নাত পেয়ে যাব। বিবি ডাক দিয়ে কবে, স্বামী রে, দুনিয়ায় তো আমার কোনো বিয়ে হয় নাই, আমার কোনো স্বামী নাই, সন্তান নাই। আমার বন্ধুগণ, এই কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না রে বাবা। এই জন্য আল্লাহ বলছেন ঈমান আনো। এই জন্য আমি আল্লাহকে ভয় করলে ভয় করার মতো করো। আমার বাজানো, কেউ যদি আমার আল্লাহকে ভয় করার মতো ভয় করে, আমার ভাইরা, ওই ব্যক্তিটা কোনোদিন সুদ খাবে না। কথা বলেন বাজান ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বেঁচে থাকবো। কোন নাস্তিক মুরতাদদেরকে ভয় করবো না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই বাংলার জমিন শাহজালালের জমিন, এই বাংলার জমিন ইখতিয়ারউদ্দিনের বাংলার জমিন, এটা আমার বন্ধুগণ ওলামায়ে হক্কানি রব্বানীদের বাংলার জমিন। এই জমিন দাড়িওয়ালা টুপিওয়ালার বাংলার জমিন। এই জমিন আমার বন্ধুগণ বাংলার ভূখণ্ডে, আমার ভাইরা, ফজরের আজানের পরেই সূর্য ওঠে। আমার বন্ধুগণ, সূর্য ডুবার পরে যে দেশে আজান হয়, যে দেশে 4.5 লক্ষ মাদ্রাসা মসজিদ আছে, এদেশে আমার বন্ধুগণ আগামীতে আমার বন্ধুগণ এমন এমপি, এমন চেয়ারম্যান, এমন মেম্বার নির্বাচন করতে হবে, যে চেয়ারম্যান, যে মেম্বার আমার বন্ধুগণ মসজিদের মধ্যে খুতবা দিতে পারে, ঈদগাহের মাঠে নামাজ পড়াতে পারে, মুসল্লিদের জানাজা পড়াতে পারে। এরকম লোককে আমার বন্ধুগণ, আমার ভাইরা নির্বাচন করে আমার ভাইরা ক্ষমতার মসজিদে পাঠাতে হবে। কোনো মশারু গাজারু পেটখোর আমার বন্ধুগণ সুদখোর ঘুষখোরকে মসজিদে পাঠানো যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে নাকি? এই সমস্ত কথা বললেই আমাদেরকে ট্যাগ লাগানো হয়, এরা মৌলবাদী, এরা সন্ত্রাসবাদী, এরা মাদ্রাসাগুলোতে জঙ্গি বানায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যতদিন পৃথিবীতে বাঁচবো, আই ডু নট কেয়ার উইথআউট অফ আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে? আরো জোরে কোন যাবে? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বল আমাকে জঙ্গিবাদী। আর কথা কয় না, কথা কয় না। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? আর পিছনের লোকগুলো কথা কয় না, অথচ ভোটের সময় দেখবেন ঠিকই কথা কইব। এক কাপ চা খাইব, আর কিছু কিছু বুড়া, কণ্ঠ চলে না, গাও চলে না, শরীর চলে না, খালি দেখবেন কি কায়দায় স্লোগান দিবে। বাপরে বাপ, বুড়া স্লোগান শুনলে জমিন কাঁপে। ভাই মার্কা রে মার্কা, সাদা মার্কা, আমার ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, বিড়ি টানে অনবক্ত।
কথা বলেন, কথা বলেন। আর মাহফিলে আসলে এই বুড়া দাদারা দেখবেন জিম ধরে বসে থাকে, মৌলভী টাকা নিব, মৌলভী ওয়াজ করুক। কথা বলেন, জিম ধরে পয়সা থাকে। বক্তা যখন বলে সুবহানাল্লাহ, দেখবেন কিছু কায়দা আছে, কিছু বুড়া আছে ঠেকা সারা, মানে কোনো মতো খালি করে সুবহানাল্লাহ। কথা বলেন, ঠিক না ঠিক? আর কণ্ঠর মালিককে আল্লাহ যদি কণ্ঠ দেয়, আল্লাহর নাম নিতে কি কৃপণতা করা যাবে? আপনারা যদি সাঙ্গা আওয়াজ দেন, আমি সাঙ্গা আওয়াজ করবো। কথা বলেন, ঠিক না ঠিক? আরো জোরে কোন ঠিক কিনা? এই পাশে লোকগুলো চুপ থাকেন ভাই, আপনারা একটা দেন তো দেখি কেমন আওয়াজ হয়। লিল্লাহে তাকবীর। আপনারা চুপ থাকেন, আপনারা দেন লিল্লাহে তাকবীর। এই যে বাস আছে না, বাসের যে এরিয়াটা আছে, এই পাশের লোকগুলো চুপ থাকেন, আমার বাইরে পিছনে গুলো দেন লিল্লাহে তাকবীর। পিছনে গুলো চুপ থাকেন, সামনে গুলো দেন লিল্লাহে তাকবীর। চমৎকার আওয়াজ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার ভাইরা কষ্ট হচ্ছে? চলবো চলবো, কি বলে স্টার্ট দিতেছি, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বেহিয়া নারীর এই কেমন কথা, পর্দার কথা বলি মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি, তখন বলি ফতুয়াবাদী। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু বুড়ি আছে মাহফিলের কোণে, আমার ভাইরা মহিলা প্যান্ডের খাপটি গাইয়া বসে আছে, যখনই পর্দার ওয়াজ করে বুড়ির মাথা খারাপ হয়ে যায়। এই মৌলবি জাহান্নামের ওয়াজ করুক, কবরের ওয়াজ করুক, খালি পর্দার ওয়াজ করে কেন? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নারীরা যদি ঠিকঠাক মতো পর্দা করে, বিশ্বাস করেন আমাদের দেশের পুরুষ থেকে শুরু করে বৃদ্ধারা পর্যন্ত, বুড়া দাদারা পর্যন্ত ভালো থাকবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে। আসেন বন্ধুগণ, আমার ভাইরা, বেশি লম্বা নয় আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, ইমান যদি আনেন, ইমান আনতে গেলে অনেক বাধা বিপত্তি হয়, আল্লাহকে ভয় করতে গেলে অনেক বাধা বিপত্তি চলে আসে। ভাইজান, আল্লাহ নবীর একজন সাহাবী, যার নাম হচ্ছে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ কোরআনের ভিতরে চমৎকার ভাবে একটা আয়াত আমার বন্ধুগণ নাজিল করে দিলেন। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবীজি, ইসলামের ভিতরে কোন মানুষ যদি পরিপূর্ণভাবে প্রবেশ করতে চায়, নবী গো, তারা যেন এক নম্বরে প্রকৃত ইমানদার হয়ে যায়। ইমান ছাড়া ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আসেন বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবীর একজন সাহাবী, যার নাম হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাজানো, মায়ের সব থেকে পাগল পরা সন্তান, মার এত খেদমত করে, মার এত ভালোবাসা ভক্তি করে। আমার বাজান রে, মরুভূমির ভিতরে মরুভূমির লোকেরা বলা বলি করে, এই ছেলে সাদ হইল মা ভক্ত, মা পাগলা। আমার ভাইরা, মায়ের পাগল হিসেবে ওই সাদকে চিনে। সবাই কানে কানে বলে, এই দেখো মা ভক্ত ছেলেটা যাইতেছে, এই দেখো মা ভক্ত ছেলেটা বাড়িতে আসতেছি। এলাকার লোক সবাই জানে ওই ছেলেটা মা ভক্ত, ওই ছেলেটা মা পাগল। কিন্তু বাজান রে, আল্লাহ তাকে হেদায়েত দিবে, আল্লাহ তাকে ইমানের নূর দিবে, আল্লাহ তাকে তাকওয়ার নূর দিবে। এই লোকটা যেভাবে হয় হোক, আমার বন্ধুগণ ইসলামের দিকে, আমার বন্ধুগণ ইনভাইট হয়ে যাবে, ইসলামের দিকে অ্যাক্টিভ হয়ে যাবে। আমার বাজান, আমার বাপ ভাইরা রে, এইবার হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাজান চতুর্দিকে আমার ভাইরা শান্তির আশায় চতুর্দিকে খালি ঘোরাঘুরি করতেছি। আমি একটা ভালো ধর্ম খুঁজবো, আমি একটা সত্য ধর্ম খুঁজবো, যেই ধর্ম পালন করলে আল্লাহরে পাওয়া যায়, যেই ধর্ম পালন করলে অন্তরের আত্মতৃপ্তি অর্জন হবে, অন্তরের খোরাক অর্জন হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে,
এইবার হযরতে সাদ চারদিকে খালি ঘোরাঘুরি করতেছে রে বাবা। ঘুরতে 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 তিনি দেখেন কিছু সংখ্যক মানুষ আমার বাগান আগুনের পূজা করে। হযরতে সাদ বললেন এটাই বুঝি সত্য ধর্ম। তিনি এই ধর্ম নিয়ে একটু গবেষণা করলেন, দেখে এই ধর্মের মধ্যে কোনো কিছু পাওয়া যায় না। আমার বাগান রে, হিন্দু ধর্মের মধ্যে দেখবেন আমার ভাইরা ভগবানের পরিচয় কি কায়দায় দিয়েছে, যথাযথ হি ধর্মস্য গ্লানি ভগবতী ভারত অপুরতনাম তথা তনাং সিনজামহম পরিতনয় সাধুনা ধর্ম সংস্থাপনাতই সম্ভব আমি যুগে যুগে। কিন্তু আমার রব্বুল আলামিন তার পরিচয়টা এত সুন্দর করে দিয়ে দিয়েছে রে বাবা, যেই পরিচয়ের মধ্যে আল্লাহ পাকের পরিচয় পাওয়া যায়। আল্লাহ পাকের পরিচয় পাওয়ার জন্য আমার বন্ধুগণ লম্বা সূরার প্রয়োজন নাই, ছোট্ট একটা সূরার ভিতরে আল্লাহ তার পরিচয়টা লুকাই দিয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার বন্ধুগণ, আমার বাইরে সেই মাওলাকে খোঁজার জন্য সাদ চলে গেলেন আর একটা ধর্মের কাছে। দেখেন ওই ধর্মের লোকেরা সূর্যের পূজা করে। আমার ভাইরা কোনো জায়গায় তিনি প্রকৃত শান্তি পেলেন না। কিন্তু বাজান রে, এইভাবে ধর্ম তালাশ করতে করতে দেখে একজন আমার বন্ধুগণ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। আমার বাজানো আল্লাহর নবীর মিশন ছিল আমার ভাইরা এই পৃথিবীতে কিভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করা যায়। আমার বন্ধুরে, আল্লাহর নবীর প্রকৃত মিশন আমার উম্মতদেরকে কিভাবে জান্নাতের ফেরিওয়ালা বানানো যায়, আমার উম্মতদেরকে কিভাবে সুন্নতের ফেরিওয়ালা বানানো যায়।